মাঝে মধ্যে চোখে পড়ে কিছু পরিত্যক্ত বাড়ি, যে বাড়ির দেয়ালের রং নষ্ট হয়ে গেছে, দেয়ালে ফাটল ধরেছে এবং পুরো বাড়িতে গাছ দিয়ে ভর্তি হয়ে গেছে। চলে এলাম এমনই এক পেন্টিং নিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন এই পেন্টিংটি আপনাদের সাথে শেয়ার করি। শুরুতে আমি সাদা রং ব্যবহার করে বাড়িটি রং করে নিয়েছি এবং আকাশি রং ব্যবহার করে আকাশের কাজটি করে নিলাম। এখন বাড়ির ছাদের যে অল্প একটু অংশ দেখা যাচ্ছে সেটা আমি হালকা খয়েরি রং ব্যবহার করেছি এবং ডার্ক খয়েরি রঙও ব্যবহার করছি। সূর্য মাথার উপর রয়েছে, তাই ছাদের একটু ছায়া দেয়ালের গায়ে পড়েছে। বাড়ির সামনের অংশটুকুতে দুটো জানালা রয়েছে, যেটি আমি কালো রং ব্যবহার করে নিয়েছি। হালকা কালো রঙের সাহায্যে আমি দেয়ালগুলো ফাটল ধরেছে সেটি বোঝানোর চেষ্টা করছি। বাড়িটি যেহেতু দোতলা রয়েছে, সেক্ষেত্রে নিচের অংশটুকুতেও আমি সেম প্রসেসে কাজ করব এবং ছাদের অংশটুকুতে কিছু সাইডে আমি একটু কালচে রং রাখছি, কারণ সেটিতে ছায়া পড়েছে। ছাদের পুরো অংশ তো দেখা যাচ্ছে না, অল্প একটু অংশ দেখা যাচ্ছে। সে অল্প একটু অংশতে আমি খয়েরি, সাদা এবং একটু কালচে রং ব্যবহার করেছি। বাড়িটির সামনে একটি পোস্ট বক্স রয়েছে, সেটি আমি হালকা পেস্ট রং ব্যবহার করে নিয়েছি এবং যে সাইডে একটু ছায়া পড়েছে সেখানে আমি ডার্ক কালার ব্যবহার করেছি। পোস্ট বক্সটিতে জানালার মতন দুটি অংশ রয়েছে, যেটি আমি কালো রং ব্যবহার করে নিয়েছি এবং পেস্ট রং ব্যবহার করেই সেখানে একটু লাইট অ্যান্ড ডার্ক শেড ফুটে চলেছে। বাড়িটির পাশে দুই একটি ইলেকট্রিক পোল রয়েছে, যেগুলো আমি অ্যাশ রং ব্যবহার করে নিয়েছি এবং বাড়িটির নিচতলার দিকে কিছু কাঠ এলোমেলোভাবে পড়ে রয়েছে, সেটি আমি হালকা অ্যাশ রং ব্যবহার করে নিয়েছি। বাড়িটি পরিত্যক্ত হওয়ার কারণে পুরো বাড়ি গাছে ভরে গেছে, তাই আমি সবুজ রং ব্যবহার করে গাছের পাতা করে নিচ্ছি। গাছের পাতাগুলোতে আমি একটু ডার্ক সবুজ রঙও ব্যবহার করেছি। এখন চলে যাচ্ছি বাড়িটির দরজার দিকে। বাড়িটির দরজাটিতে আমি কালো রং ব্যবহার করে দরজার কাজটুকু করে নিচ্ছি এবং পাশে থাকা যে কাঠগুলো রয়েছে সেখানে কিছু দড়ির মতন রয়েছে, সেটি আমি কালো রং ব্যবহার করে নিচ্ছি। আমার কাছে আকাশের রংটা খুবই হালকা লাগছিল, যেটি চোখে পড়ছিল না, তাই আমি ডার্ক নীল রং ব্যবহার করে আকাশের কাজটি করে নিলাম। আকাশের কাজটি খুব হালকা হলেও ভালো লাগে না, একটু ডার্ক হলে ভালো লাগে এবং যেহেতু সাদা আমার বাড়িটুকু, সে কারণে আমি একটু ডার্ক নীল রঙই ব্যবহার করলাম, যাতে আমার বাড়ির কাজটি সুন্দরভাবে ফুটে ওঠে, যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। বাড়ির সামনের যে অংশটুকু রয়েছে সেখানে আমি সবুজ রং ব্যবহার করে একটু গাছের মতন করে নিয়েছি। এখন আমি গাছের শেপ বোঝানোর জন্য ডার্ক সবুজ রং ব্যবহার করছি এবং লাল রং ব্যবহার করে কিছু ফুল করে নিলাম। এখন আমি জানালা দরজার ফিনিশিং টাচ করব। সেখানে আমি সাদা রং ব্যবহার করে জানালা দরজার ফিনিশিং কাজ করে নিয়েছি এবং যে কাঠগুলো রয়েছে সেগুলো আমি ডার্ক অ্যাশ রং ব্যবহার করেছি। মার্কার পেনের সাহায্যে আমি ফিনিশিং টাচ করে নিলাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।